সাংসারিক বিপর্যয়ে নারীর আপৎকালীন ভূমিকা, অর্থাৎ সংসারের জীবনে নারীদের আপৎকালীন আপদে বিপদে কিরকম ভূমিকা হওয়া উচিত, আমরা সেইগুলি বিস্তারিত আজকে শ্রবণ করব। সংসার জীবনে প্রতিটি ক্ষেত্রেই নারীর ভূমিকা অপরিসীম। বিশেষ করে আপৎকালীন পরিস্থিতিতে সহ্য, ধৈর্য, সেবা, শুশ্রূষা, সংবর্ধনা, সহনশীলতা, আত্মনিয়ন্ত্রণ, কর্মদক্ষতা বিশেষভাবে উল্লেখ্য। যেমন কুমারী জীবনে বাবা মা ভাই বোন অসুস্থ হলে তাদের সেবা শুশ্রূষা করা, তাদের দিকে সর্বদা খেয়াল রাখা, সাশ্রয়ী দক্ষতা, শিল্পব্রতের চর্চা ইত্যাদি ছেলেবেলা থেকেই মেয়েদের অধিগত করে নিতে হয়। এই সকল কৌশল জানা থাকলে ভবিষ্যতে সাংসারিক জীবনে হঠাৎ বিপর্যয়ের মুখে পড়লে তা মোকাবিলা করার সাহস জন্মায়। আচার্যদেবের সঙ্গ করলে এই ছোট ছোট বিষয়গুলি আমরা শিখতে পারি। আচার্যদেব আমাদের শেখান, বিপদে পড়লে কান্নাকাটি কখনোই সমস্যা সমাধান করতে পারে না, বরং দৃঢ় বলবল নিয়ে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে যেতে হয়। হাজারো সমস্যার মধ্যেও সংসারে ইষ্টকে মুখ্য করে রাখতে হয়, আর স্বামী ও সন্তানকে সর্বদা ইষ্ট কাজে এগিয়ে দিতে হয়। সেই সঙ্গে নিজ সংসারের বাইরেও পাড়াপড়শি সহ অন্যান্য গুরু ভাইদের ভালো মন্দের খোঁজ রাখা, তাদের প্রেরণা উদ্বুদ্ধ করে তোলাকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে রাখা দরকার। সংসার সুখের হয় রমণীর গুণে। পরম দয়ার শ্রী ঠাকুর তার নারীর নীতি গ্রন্থে মেয়েদের 8টি গুণের কথা বলেছেন: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। এই বৈশিষ্ট্যগুলিকে জীবনে রূপায়িত করলে তবেই নারী জীবন পূর্ণতা পায়। রমণীর স্নেহ, প্রীতি ও উদ্দীপনার পরশে পুরুষ নিত্য নবীন ভাবে সজ্জায়িত হয়ে ওঠে। সংসারের নানা রকম কঠিন পরিস্থিতিতে বিধ্বস্ত বিপর্যয় পুরুষ যখন শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহ মন নিয়ে ঘরে ফেরে, রমণী তো তার মমতা মধুর প্রাণ কাড়া সেবায় ভরসায় তার দেহ মন জুড়িয়ে দেয়। সুখ সন্দীপিনী আদরে সোহাগে নিত্য নবীন প্রেরণায় মৃত্যুঞ্জয়ী আশার অগ্নি মন্ত্রে পুরুষের সেই সীমিত প্রাণে নতুন জীবন সম্বেগ ঢেলে দেয়। তখন সেই হতধম্ম পুরুষ আবার নবীন উদ্যমে তার জীবন বৃদ্ধিত কর্মে প্লাবনের মতো ঝাঁপিয়ে পড়ে। এমনই করে তো নারী সবার অলক্ষ্যে প্রতিনিয়ত স্বামী, পুত্র, পিতা, ভ্রাতার ব্যথাদীর্ণ জীবনে শক্তি সমৃদ্ধ নতুন জীবনের উদ্বোধন ঘটায়। তাই নারী মাঙ্গলিক। শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখালেন লক্ষ্য রাখতে হয়। কত কমের ভেতর দিয়ে কত সুষ্ঠুভাবে সংসার যাত্রা নির্বাহ করা যায়। গিন্নিপনার কর্তৃত্বই এখানে। মায়েরা যেখানে সংসার পরিচালনায় চস্ত, পুরুষরা সেখানে অনেকখানি বল পায়। সংসারের প্রতিটি সদস্যের শরীর মনের হদিস নারীর নখদর্পণে থাকা চাই, আর সেই অনুযায়ী তাদের নিত্য পোষণ দেওয়া লাগবে। পরিবার সহ পারিপার্শ্বিকেরও সবার আদর্শমুখী চলন যাতে তত্ত্বরে থাকে, নারীকে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে পরিবার প্রতিবেশ সবাইয়ের মনে সুখের চেতনা জাগরুক হয়ে ওঠে। সবার মনে এও প্রশ্ন থাকতে পারে যে যদি আপদ কর্মে, অর্থাৎ স্বামীর উপার্জনে সংসার চলছে না, সেই মুহূর্তে সেই আপদ কর্মে কি মেয়েদের চাকরি করা চলে? শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে বলছেন, আপদ কর্মে মেয়েদের চাকরি বিষয়ে বলছেন অত্যন্ত প্রাঞ্জল ভাবে ব্যক্ত করে তিনি বলছেন, শ্রী শ্রী ঠাকুরের সব বাণী অস্তিত্বের ক্ষরণ,
পোষণ ও বর্ধনাকে কেন্দ্র করেই কথিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই চাকরি করা পছন্দ করতেন না, কারণ সেক্ষেত্রে অনেক সময় স্বাধীন মত প্রকাশের ক্ষমতা নষ্ট হয়ে যায়, আর এতে বাঁচা বাড়ার ছন্দটাই ব্যাহত হয়। ঠাকুর বলছেন, নারী কথার তাৎপর্য হচ্ছে এই, যিনি বা যারা সবাইকে সম্যকভাবে সর্বপ্রকারে জীবন ও বৃদ্ধিতে উন্নীত করে সার্থকতায় তৃপ্তি লাভ করেন। তাই নারী মানে নেত্রী ও বৃদ্ধিকারিণী। নারীর প্রথম কর্তব্যই হচ্ছে প্রত্যেক পরিবারের ভেতর সেবা ও সাহায্য দিয়ে প্রত্যেকেই অনুপ্রাণিত ও উন্নীত করে জীবন ও বৃদ্ধিতে পরিচালিত করা। তাই নারী হলেন সমাজের অস্তিত্ব রক্ষা ও সর্বাঙ্গীন বর্ধনার কারিগর। একজন নারীই পারে সেবা, সহচর্য, সহমর্মিতা দিয়ে মানুষকে সঠিকভাবে তৈরি করতে। শ্রী শ্রী ঠাকুর আমাদের ধরিয়ে দিলেন, সংসারের প্রয়োজন পূরণের দায়িত্ব শুধু পুরুষের একার নয়, তা নারীর ওপরেও বর্তায়। তাই সংসারের বিস্তারকে সুনিশ্চিত করতে নারীর উপার্জনশীল হওয়া প্রয়োজন, কিন্তু সেটা যে চাকরিই হতে হবে তা নয়। চাকরিরতা নারীর কর্মব্যস্ততায় তার সন্তানেরাও মায়ের পরিপালন পরিচর্যা থেকে বঞ্চিত হয়, যা সন্তানের মনোজগতে একটা নেতিবাচক প্রভাব ফেলবেই। তাই ঠাকুর বললেন, নারীর উপার্জনের মাধ্যম হোক পারিবারিক পরিসরের ভেতরেই শিল্পব্রতের অনুশীলন। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন, নারীর উপার্জনের মাধ্যম এমন হবে পরিবারের মধ্য দিয়েই তাকে কোনো কিছু শিল্প, যেটি বাড়িতে বসেই কোনো কিছু শিল্প এইরকম কিছু করে পরিবারের মধ্য দিয়ে করার কথা বলছেন। প্রত্যেক নারীর এমন কিছু অভ্যাস করার চাই যা খাটিয়ে সে অত্যন্ত সংসারের অবশ্য প্রয়োজনীয় জিনিসগুলির সংস্থান নিজেই করতে পারে। নারীর এই রকম উপার্জনশীলতাকে ঠাকুর বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন। তাই কেবল সংসারের প্রয়োজন পূরণের আপদ ধর্ম হিসেবে নয়, আত্মসম্মান রক্ষার প্রয়োজনেও নারীর আদর্শনিষ্ঠ পথে উপার্জনশীল হওয়াই উচিত। শিল্পব্রত পালন করলে সন্তানের যথাযথ খেয়াল ও পরিচর্যা যেমন ভাবে করা যাবে, আবার আত্মনির্ভরতার উপায়ও সুনিশ্চিত হয়। আপদ ধর্ম হিসেবে নারী চাকরি করতে বাধ্য হলেও চাকরির কুফলগুলো কিন্তু সুফলে পরিণত হয়ে যাবে না। তাই ঠাকুর বলছেন, প্রত্যেক নারীদের এমন কিছু অভ্যাস করতে হবে যা খাটিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলি নিজে চালিয়ে নিতে পারা যায়। তাহলে পরিবারের সন্তান পরিচর্যা বঞ্চিত হবে না, পরিবেশও খুশি, স্বামীও খুশি, সন্তানও খুশি, সংসারও চলবে, সব দিক বজায় থাকবে। ঠাকুর সেই ভেবে তার বাণীগুলি, তার কথাগুলি এমন ভাবে, প্রত্যেকটা বাণীতে ঠাকুর এমন ভাবে বলেছেন, সন্তান, সন্ততি, স্বামী, পরিবার, আত্মীয় স্বজন, পরিবার, পরিবেশ সব দিক বজায় থাকবে। সবাইকে জয়।